কৌতূহলের শুরুটা মঙ্গলবার মধ্যরাতে, যার জন্ম দিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই দুই শব্দের ফেসবুক স্ট্যাটাসই জন্ম দিয়েছে শত প্রশ্নের, জল্পনা আর কল্পনার। কারণ স্ট্যাটাসটি তিনি ঠিক সেই সময়ে দিয়েছেন যখন ভারত বাংলাদেশ উত্তেজনা ঘিরে একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই ডাকে সাড়া দিয়ে আজ বিএনপি, জামাত, চরমোনাই হেফাজত, গণ অধিকার পরিষদ সহ 20টির অধিক নিবন্ধিত দলের শীর্ষ নেতারা একসাথে যমুনায় প্রধান উপদেষ্টার দরবারে হাজির হয়েছেন। তারা কথা দিয়েছেন ভারতের আধিপত্যের বিরুদ্ধে এক হয়ে লড়বেন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় একসাথে চলবেন। মিটিং শেষে সবাই একসাথে ফ্রেমবন্দিও হয়েছেন, হাসি মুখে তুলেছেন ছবিও। সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, গত রাতেই প্রায় সব দলের শীর্ষ নেতাদের সাথে কথা বলেছেন আসিফ নজরুল সহ সরকারের উপদেষ্টারা। সেখানে প্রায় সবাই বলেছেন যে এই মুহূর্তে একটি জাতীয় সরকার গঠন করা অত্যন্ত জরুরি, তাছাড়া ভারত বিরোধী লড়াইয়ে টিকে থাকা অসম্ভব। কারণ যেভাবে ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশকে অশান্ত করতে, বিশেষ করে ইউনূস সরকারকে ঠেকিয়ে সেখানে শেখ হাসিনা সরকারকে বসাতে, তাতে সবার ঐক্য জরুরি, সেই 5 আগস্টের মতোই। এই মন্তব্যে, এই বক্তব্যে সবাই এক হয়েছেন এবং এর পরপরই খুশিতে আত্মহারা হয়ে স্ট্যাটাস দিয়েছেন আসিফ নজরুল। কারণ 5 আগস্ট সব দলের অংশগ্রহণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা ও বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দেয়া হলেও তাতে বিএনপি রাজি না হওয়ায় সেই সরকার গঠিত হয়নি। এবার বিএনপিও রাজি, ফলে জাতীয় সরকার গঠনে আর কোনো বাধা নেই। কিন্তু জাতীয় সরকার গঠন করলে সেখানে কোন দল থেকে কোন ব্যক্তি কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন আর প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অনেকেই বলছেন সরকারে থাকা সব উপদেষ্টারা চাচ্ছেন বর্তমান সরকারের ভেতর থেকেই এই দুটি গুরুত্বপূর্ণ পদ দেয়া উচিত। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা পদে আসিফ নজরুলকে রাখার ব্যাপারে একমত হয়েছেন সবাই। তবে কি আসিফ নজরুলের আলহামদুলিল্লাহ বলার কারণ এটি? অন্যদিকে অনেকেই বলছেন না, এটি সম্ভব না, কারণ বিএনপি তাতে রাজি হবে না। বিএনপি এবং বাকি দলগুলো নাকি দাবি করেছে যে রাজনৈতিক দলগুলোর শীর্ষ কোনো নেতাদের থেকেই রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টার পদটি দিতে হবে। সেক্ষেত্রে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা রাখার পক্ষে মত দিয়েছে বেশিরভাগ দল। তবে আজকের বৈঠকে বিষয়টি চূড়ান্ত না হওয়ায় জাতীয় সরকার গঠনের বিষয়টি আর এগোয়নি। এদিকে বড় দুটি পদ ছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ে কোন দলের কারা উপদেষ্টা হবেন সে ব্যাপারেও জোর আলোচনা চলছে। সেক্ষেত্রে ইসলামী দলগুলো থেকে বেশ কয়েকজন উপদেষ্টা নেওয়া হতে পারে বলে জানা গেছে। এক্ষেত্রে মামুনুল হক, পীর সাহেব, চরমোনাই সৈয়দ রিয়াজুল করিম এবং জামাতের আমির ডক্টর শফিকুল ইসলামকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আনা হতে পারে। বিশেষ করে শিক্ষা খাতে ইসলাম বিদ্বেষ দূর করার জন্য ইসলামী মনা একজনকে উপদেষ্টা করার দাবি জানিয়েছে ইসলামী দলগুলো। তবে যে দল থেকে যে পদই দেয়া হোক না কেন তা মেনে নেওয়ার ব্যাপারে একমত হবেন বলে জানিয়ে দিয়েছেন সবাই। কারণ এসব ব্যাপার নিয়ে ঝামেলা করে নতুন করে নিজেদের ভারত বিরোধী ঐক্যে ফাটল ধরাতে চান না কেউই। দর্শক, জাতীয় সরকার গঠন হলে ভারতের চক্রান্ত কি ঠেকানো যাবে? ভারতের আধিপত্য কি ঠেকানো যাবে? ভারত যে হারে যেভাবে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করা যায়, সেখানে কি বাধা হয়ে দাঁড়াবে? আপনার কি মনে হয়? জানান মন্তব্যের ঘরে। দর্শক, রাজনীতির সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।